জি জি জি, আমার ব্রত কি তাহলে সম্পূর্ণ হলো? একবার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। এত বাধা সত্ত্বেও আমরা যখন এখানে এসেছি তখন তোমার ব্রত সম্পন্ন হবেই। আসলে অদ্বিতীয়া, প্রভু আমাদের পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষায় প্রভু নিজেই আমাদের উত্তরে দেবেন। আজ যতই তোদের প্রভুর কাছে আবদার করিস, মন্ত্র শক্তিতে আমি যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেছি তাতে ওই প্রদীপ এক্ষুনি নিভে যাবে। তোর প্রভু কিচ্ছু করতে পারবে না। তুমি ত্রাতা সংকটে ঘোর, তুমি ছায়া দুর্দিনে, প্রাণপতি এই আকুতি করে সর্বদিন জনে। তোমার রুদ্র তেজে শুদ্ধ শান্তি বিরাজ হবে। হরি হে হরি হে, এসো হে প্রাণনাথ। হরি হে হরি হে, জাগো হে দীননাথ। কি হচ্ছে কি? এত হাওয়া এত জল সত্ত্বেও প্রদীপ দুটো নিভছে না কেন? জল তো প্রদীপগুলোকে স্পর্শ করতে পারছে না। এত শক্তি ওই প্রভুর নামের মধ্যে। হরি সাধো হরি ভজ, জপ সবে হরি নাম। তার আশিসে সর্বে জরা, শুদ্ধ হবে ধরাধাম। জয় 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 প্রভু, জয় জয় হরে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 জি জি, আমাদের প্রদীপ দুটো ওপারে ওপারে গিয়ে ঠেকে গেছে। তার মানে এই বৃষ্টির জল, ঢেউ, হাওয়া কিচ্ছু আমাদের প্রদীপ দুটোকে নেভাতে পারেনি। হ্যাঁ অদ্বিতীয়া, প্রভু স্বয়ং ওই প্রদীপ দুটোকে রক্ষা করেছে। দ্বিতীয় ব্রত শেষ করে ফেললো। আমার সর্বশক্তি প্রয়োগ করে আমি দুটো প্রদীপ নেভাতে পর্যন্ত পারলাম না। এখন তো আমার নিজের শক্তি সম্বন্ধেই আমার সন্দেহ হচ্ছে। জি 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 জি, আমার ব্রত কি তাহলে সম্পূর্ণ হলো? একবার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। চলো, তিনি আমাদের বলতে পারবেন। হ্যাঁ। এসো।
भिक्षां देहि। তোর চৈতন্য হোক। উনি ওখানে? অদ্বিতীয়া, হ্যাঁ, কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে ওই যে উনি উনি আবার এসেছেন। ওই কাকে দেখলো অদ্বিতীয়া? ও কি আবার মহাপ্রভুকে দেখলো? তার মানে সত্যিই ওর ব্রত সম্পূর্ণ হয়েছে। আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই অদ্বিতীয়া, তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে। হরি নাম সুধা রসে মজরে রসনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মোহনা হরি নাম সুধা রসে মজরে রসনা কিন্তু জিজি, মানে এবার আমরা কি করব? ওই অশ্বিনী কুমারদ্বয় আমাদেরকে পথ কখন দেখাবেন? এই তো তোমরা ঠিক আছো তো? দেখো, এত ঝড় বৃষ্টি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে একটু বৃষ্টি ধরতেই আমি তোমাদের কাছে ছুটে চলে এলাম। কিন্তু তোমাদের ব্রত শেষ হয়েছে ঠাকুর মশাই। ওই দেখুন, এত ঝড় জলের মধ্যেও ওই প্রদীপ দুটোই ঘাটে পৌঁছে গেছে। অবিশ্বাস্য, তোমরা তো অসম্ভবকে সম্ভব করেছো। তোমরা সত্যি পুণ্যবান, প্রভুর আশীর্বাদ আছে তোমার উপরে। এবার নিশ্চয়ই তুমি তোমার 5 মাসের স্মৃতি ফিরে পাবে মা। উঠেছে আনন্দের দল, হরি বল হরি বল, উঠেছে কিন্তু কিভাবে ঠাকুর মশাই? সে জানি না, কিন্তু তুমি অপেক্ষা করো। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদেরও সেটাই মনে হচ্ছে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু তোমরা তো একবারে ভিজে গেছো। ঠিক আছে, আজ রাতটা বরং তোমরা আমার ঘরেই থাকবে। যা অলৌকিক চোখের সামনে দেখতে পাচ্ছি সে যদি, তাতে একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে এই মেয়েকে আটকানো আমাদের কম্য নয়। এসো এসো, তোমরা এসো। আর বেশিক্ষণ আমাকে অপেক্ষা করিও না ঠাকুর। আমার মন যে কতখানি অস্থির হয়ে আছে তা তো তুমি জানো। বলো, এই অস্থিরতা যে আমি আর নিতে পারছি না।